আসসালামু আলাইকুম। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আগামীকাল তোমাদের যাদের স্বাস্থ্য ও সুরক্ষা পরীক্ষা, আমরা ইতিমধ্যে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন এবং এমসিকিউ ও এক কথায় উত্তর প্রশ্নের সমাধান দিয়েছি। এ পর্যায়ে আমরা তোমাদের খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং গ বিভাগ রচনামূলক দৃশ্যপটবিহীন প্রশ্নের উত্তর দিব। তো প্রথমত আমরা খ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, যেখানে প্রতিটিতে 2 নাম্বার করে 10টিতে 20 নাম্বার, সেই প্রশ্নের উত্তরগুলো দেখে আসি। 1. প্রিন্ট মিডিয়ার কয়েকটি উদাহরণ দাও। উত্তর: উল্লেখযোগ্য কয়েকটি প্রিন্ট মিডিয়া হলো নিউজপেপার, বই, পোস্টার, লিফলেট, ম্যাগাজিন, পোস্টকার্ড, বিলবোর্ড ও ব্যানার ইত্যাদি। 2 নম্বর, পরিবেশ দূষণমুক্ত রাখতে 4টি করণীয় উল্লেখ করো। উত্তর: পরিবেশ দূষণমুক্ত রাখতে 4টি করণীয় নিম্নরূপ: পরিকল্পিতভাবে বাড়িঘর ও কলকারখানা নির্মাণ করা, কলকারখানার বর্জ্য পরিশোধনের ব্যবস্থা করা, প্লাস্টিক ও পলিথিন বর্জন করা, নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা। 3 নম্বর প্রশ্ন, অক্ষমতা কি? উত্তর: অক্ষমতা হলো শরীর বা মনের এমন অবস্থা যা এই অবস্থায় থাকা ব্যক্তির জন্য কিছু ক্রিয়াকলাপ করা এবং তাদের চারপাশের বিশ্বের সাথে যোগাযোগ করা আরও কঠিন করে তোলে। 4. বিশেষ চাহিদা সম্পন্নদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে 2টি করণীয় লেখো। উত্তর: বিশেষ চাহিদা সম্পন্নদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে 2টি করণীয় নিম্নরূপ: 1. খেলার নিয়মে শিথিলতা আনা, 2. তাদের জন্য উপযোগী প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা করা। 5. সাইবার বুলিং কি? উত্তর: মোবাইল ফোন, কম্পিউটার কিংবা ট্যাবলেটের মতো ডিজিটাল ডিভাইস ব্যবহার করে কারো ব্যক্তিগত তথ্য, নিজস্ব বিশ্বাস কিংবা স্পর্শকাতর ঘটনা ইত্যাদির প্রকাশ করে বিব্রত, হেনস্থা বা অপমানিত করাই হলো সাইবার বুলিং। 6. সুস্বাস্থ্যের জন্য কোন কোন খাবার খাওয়া উচিত? উত্তর: প্রতিদিন কমপক্ষে 400 গ্রাম প্রায় 5 মুঠো ফল ও শাকসবজি খাওয়া উচিত। শাকসবজি যেমন আলু, মিষ্টি আলু, কাসাভা ও অন্যান্য শর্করাবহুল মূল এর মধ্যে পড়ে না। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে শিমজাতীয় খাদ্য, ডাল, আছাটা, শস্যদানা যেমন অপ্রক্রিয়াজাত ভুট্টা, জোয়ার, জাই ও লাল চাল ও বাদামও অন্তর্ভুক্ত। 7. সফট বল থ্রু বা নিক্ষেপ এর নিয়ম লেখো। উত্তর: খেলা পরিচালনাকারী শুরুতেই খেলোয়াড়দের বুঝিয়ে দেবেন তারা কয়টি বল থ্রু নিক্ষেপ করতে পারবে। প্রথমে 2 থেকে 3 মিটার লম্বা দাগ বা গোল বৃত্ত তৈরি হবে। দাগের পেছন থেকে অথবা গোল বৃত্তের মাঝখান থেকে প্রত্যেক খেলোয়াড় বল নিক্ষেপ করবে। যে বেশি দূরত্বে বল নিক্ষেপ করবে সে জয়ী হবে। 8. ওবেসিটি বা স্থূলতা কি? উত্তর: সাধারণত কারো ওজন স্বাভাবিকের চেয়ে 10 গুণ বেশি হলে তাকে স্থূলতা বলে। স্থূলতাকে অস্বাভাবিক বা অত্যাধিক চর্বি জমা হিসেবে সংজ্ঞায়িত করা যায়, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকি করে তোলে। স্থূলতা বাড়তি ওজন বা মুটিয়ে যাওয়া এমন একটি শারীরিক অবস্থা যা শরীরে অতিরিক্ত চর্বি জমার ফলে নানান রোগ সৃষ্টিতে প্রভাবক হিসেবে কাজ করে। 9. প্রতিবন্ধী বলতে কী বুঝো? উত্তর: বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন 2001-এ উল্লেখ করা হয়েছে যে প্রতিবন্ধী অর্থ এমন এক ব্যক্তি যিনি জন্মগতভাবে বা রোগাক্রান্ত হয়ে বা দুর্ঘটনায় আহত হয়ে বা অপচিকিৎসায় বা অন্য কোনো কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ বা মানসিকভাবে ভারসাম্যহীন বা ভারসাম্যহীনতার ফলে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন এবং স্বাভাবিক জীবনযাপনের অক্ষম, তাকে প্রতিবন্ধী বলে। 10. ইনডোর গেমস সবাই খেলতে না পারার 2টি কারণ লেখো। উত্তর: ইনডোর গেমস সবাই খেলতে না পারার 2টি কারণ হলো: 1. ইনডোর গেমস এসব খেলায় কৌশল, বুদ্ধি ও দ্রুত চিন্তা করার প্রয়োজন হয়, এ কারণে বুদ্ধি প্রতিবন্ধীরা এসব খেলা খেলতে পারে না। 2. কিছু খেলায় দৃষ্টিশক্তি সম্পন্ন ও শারীরিকভাবে চলাচলে সুস্থ হতে হয়, এ কারণে শারীরিকভাবে প্রতিবন্ধীরা এসব খেলা খেলতে পারে না। এ ছিল আমাদের
খ বিভাগের প্রশ্নের উত্তর, অর্থাৎ যেখানে প্রতিটিতে 2 নম্বর করে, 10টিতে 20 নম্বর। এখন আমরা দেখব গ বিভাগ তথা রচনামূলক দৃশ্যপটবিহীন প্রশ্নের উত্তর। গ বিভাগ দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর। 1. তোমার পরিবারের অসুস্থ ও বয়স্ক ব্যক্তির পরিচর্যার করণীয়গুলো উল্লেখ করো। উত্তর, আমার পরিবারের অসুস্থ ও বয়স্ক ব্যক্তির পরিচর্যার করণীয়গুলো উল্লেখ করা হলো। 1 নম্বর, পরিবারের অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের প্রতিদিনের প্রয়োজনীয় পুষ্টিকর ও সুষম খাবারের দিকে নজর রাখব। 2 নম্বর, সবসময় তাদের প্রতি যত্নশীল মনোভাব ও আচরণ প্রদর্শন করব। 3. কোনো কারণে যদি অসুস্থ বোধ করে তৎক্ষণাৎ নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাব। 4. তারা যেন সময় মতো খাবার খায় তা নিশ্চিত করব। 5. পরিবারের অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের চলাফেরায় সাহায্য করব। 6. সঠিক সময়ে পরিমাণ মতো ওষুধ খেতে সাহায্য করব। 7. তাদের গোসল করানো, জামাকাপড় ধোয়া ও বিছানা গুছিয়ে দেব। 2 নং, সকলে সব খেলা খেলতে না পারার বাধাগুলো কি কি? উত্তর, সকলে সব খেলা খেলতে না পারার বাধাগুলো নিম্নরূপ: খেলার সাথীর অভাব, প্রয়োজনীয় সামগ্রী না থাকা, উপযুক্ত পরিবেশের অভাব, খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে না জানা, সামাজিক প্রতিবন্ধকতা, সকল খেলাধুলার নিয়মকানুন সম্পর্কে না জানা, খেলাধুলার প্রতি আগ্রহ না থাকা, শারীরিকভাবে অসমর্থ বা প্রতিবন্ধী হওয়া, আশেপাশে বড় মাঠ না থাকা, দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকা, বেশিরভাগ খেলা দলগত হওয়ায় একাধিক খেলোয়াড় প্রয়োজন হওয়া। 3 নম্বর, স্বাস্থ্য সুরক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব বর্ণনা করো। উত্তর, অনেক সময় সোশ্যাল মিডিয়া ভুল ও মিথ্যা তথ্য ছড়ায়। যেসব ক্ষেত্রে দেখা যায় আমরা ওই ভুল জিনিসকে না জেনেই অনুসরণ করি এবং নিজেদের স্বাস্থ্যের ক্ষতি করি। বিজ্ঞাপন দেখে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন জাঙ্ক ফুড ও পানীয় অতিমাত্রায় গ্রহণ করা হয়, যার ফলে নানান ধরনের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া আসক্তির ফলে একাকিত্ববোধ ও সামাজিক বিচ্ছিন্নতা তৈরি হয়, আমাদের মানসিক স্বাস্থ্যের উপর ব্যাপক ক্ষতিকর প্রভাব ফেলে। রাত জেগে ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি ব্যবহারের ফলে আমাদের শরীর ও মস্তিষ্কের ব্যাপক ক্ষতি হচ্ছে, যা আমরা টেরও পাচ্ছি না। এভাবে আমাদের স্বাস্থ্য সুরক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যম নেতিবাচক প্রভাব ফেলে। 4 নম্বর, বয়ঃসন্ধিকালীন সময়ের 5টি ঝুঁকিপূর্ণ আচরণের ফলাফল বর্ণনা করো। উত্তর, বয়ঃসন্ধিকালীন সময়ের 5টি ঝুঁকিপূর্ণ আচরণের ফলাফল বর্ণনা করা হলো। 1. ঝুঁকিপূর্ণ আচরণের ফলে অনেক সময় কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। এতে করে ওইসব কিশোরদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। সংশোধনাগার হতে ফিরলেও অনেক সময় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না। 2. চাঁদাবাজি কিংবা ছিনতাইয়ের সময় কেউ মারাত্মকভাবে ছুরিকাহত হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। 3. যৌন হয়রানির শিকার হলে মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে সে তার আগের জীবনে ফিরে আসতে পারে না। 4. কিশোরীকে অ্যাসিড নিক্ষেপ করলে তার শারীরিক গঠন নষ্ট হয়ে যায় এবং মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়। সমাজে তারা আর স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। এটা অনেক সময় আত্মহত্যার পথ বেছে নেয়। 5. অনেক সময় বখাটেদের উৎপাতের কারণে অভিভাবকগণ মেয়েদের স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দেন। এতে করে শিক্ষার্থীরা ঝরে পড়ে। 5 নম্বর, সমঝোতা কি? সমঝোতার 4টি মূল উপাদান ব্যাখ্যা করো। উত্তর, সমঝোতা হলো দুই পক্ষের মধ্যে এক ধরনের চলমান যোগাযোগ যেখানে 4টি মূল উপাদান থাকে। আর এই 4টি উপাদান হলো: 1. দুইজন ব্যক্তি অথবা দুই পক্ষ যাদের মধ্যে কোনো বিষয়ের মতের অমিল রয়েছে এবং তারা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে চায়। 2. এই যোগাযোগে দুই পক্ষেরই নিজ নিজ উদ্দেশ্য থাকে। এক পক্ষ অপর পক্ষকে নিজের চাহিদাগুলো তুলে ধরা এবং নিজ অবস্থানে গুরুত্ব যুক্তি সহকারে বুঝিয়ে বলা। 3. দুই পক্ষ একে অন্যের সাথে কথা বলবে, তবে তাদের নিজেদের পক্ষের লক্ষ্য, উদ্দেশ্য, গুরুত্ব সম্পর্কে অবগত থাকবে। 5. আত্মপক্ষ সমর্থনের সাথে সাথে সমঝোতায় পৌঁছানোর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অপর পক্ষের যুক্তি ও তথ্যকে গুরুত্ব দিয়ে শোনা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের খ বিভাগ প্রশ্নের উত্তর এবং গ বিভাগ প্রশ্নের উত্তর। তোমরা যদি সৃজনশীল প্রশ্নের উত্তর চাও তাহলে আমাকে কমেন্টস করে জানিয়ে দাও এবং আমাদের চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।